আফসোস। শুরুতে এটি কথা বলি, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। যদি কথাগুলি না ভালো লেগে থাকে তবে ভিডিওটি ডিসলাইক করে দিও, আর যদি কথাগুলি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আমাদের জীবনে যাই হোক, আফসোস করা উচিত না, কারণ যা আমাদের ভাগ্যে নেই তা আমি শত চেষ্টা করলেও পাবো না, আর যা ভাগ্যে আছে তা এমনিতেই চলে আসবে। তবে এই বলে বসে থাকা যাবে না, যার যার সাধ্য মতো চেষ্টা করে যেতে হবে। নিজের সম্পর্কে সব কিছু গ্রহণ করুন। আমি এটা বলতে যাচ্ছি, আপনিই আপনি, এবং এটি শুরু এবং শেষ। কোনো আফসোস নেই, কোনো অনুশোচনা নেই। আমি যা করিনি তার জন্য আফসোস করাচ্ছে, আমি যা করেছি তার জন্য আফসোস করতে চাই। আমি এমন সিদ্ধান্ত নিয়েছি যার জন্য আমি আফসোস করেছি, এবং আমি সেগুলিকে শেখার অভিজ্ঞতা হিসাবে নিয়েছি। আমি মানুষ, অন্য কারোর মতো নিখুঁত নই। তবে হ্যাঁ, আমাদের সকলকে অবশ্যই দুটি জিনিসের মধ্যে একটি জিনিস ভোগ করতে হবে: আফসোসের ব্যথা বা হতাশার ব্যথা। যৌবন একটি ভুল, মধ্যবয়স একটি সংগ্রাম, বার্ধক্য একটি আফসোস। গতকালের জন্য আফসোস করবেন না। জীবন আজ আপনার মধ্যে, এবং আপনি আপনার আগামীকাল তৈরি করুন। পিছনে তাকানো এবং আফসোস করার চেয়ে সামনে তাকানো এবং আগামী প্রস্তুতি নেওয়া ভালো। আমি প্রায় কথা বলার জন্য আফসোস করি, কখন আমি চুপ থাকার জন্য আফসোস করি না। আমি যা করেছি তার জন্য আমি আফসোস করি না, তবে আমি যা করিনি তার জন্য আফসোস করি। আমি সেই সময়গুলির জন্য আফসোস করি যখন আমি অন্ধকার দিকটি বেছে নিয়েছি। আমি সুখী না হয়েও যথেষ্ট সময় নষ্ট করেছি। আপনার জীবনের শেষ দিকে আপনি আরেকটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার জন্য, আরেকটি রায় না জিততে বা আরেকটি ত্রুটি না বন্ধ করার জন্য কখনো আফসোস করবেন না। স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, সন্তান বা পিতামাতার সাথে সময় না কাটাতে পারায় আপনি আফসোস করবেন। সবসময় সেরাটা করুন। যে কোনো পরিস্থিতিতে কেবল আপনার যথাসাধ্য চেষ্টা করুন, এবং আপনি সুবিচার, অপব্যবহার এবং আফসোস করা এড়িয়ে চলুন। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।